কিতাবে গ্রন্থগুলোতে আসছে রাসূল ফরমান, আমি রাসূল আজকের এই পবিত্র জায়গায় পবিত্র দিনে এই আরাফার মাঠে জুমার দিনে কিয়ামত পর্যন্ত মুসলমানের রক্তপাত ঘটানো আমি তোমাদের জন্য হারাম করে দিয়েছি। মানুষের ইজ্জতকে নষ্ট করা আমি হারাম করে দিয়ে যাচ্ছি, মানুষের সম্পদকে নষ্ট করা আমি হারাম করে দিয়েছি। সুতরাং হাজিরিন, আপনি মুসলমান হয়ে আপনার ইসলাম অধিকার এনে অপর মুসলমানদেরকে রক্তপাত এভাবে ঘুমন্ত অবস্থায় মধ্যযুগীয় মানুষগুলো তারা দিনের আলোতে তারা প্রকাশ্যে দিবালোকে ঝগড়া করত। আমার মুসলমান থেকে আপনি ঘুমন্ত অবস্থায় মারবেন, আপনার হাতে অস্ত্র উঠবে। এই যারাই কিছু করেন এটা আপনার জন্য ফরজ নয়। দিনের দাওয়াত দেওয়া যে কোনো ভাবে আপনি দায়িত্ব পালন করতে পারেন। মানুষ খুন করে আল্লাহর দিনকে আপনি দাওয়াত দেওয়ার জন্য খোদার কসম আল্লাহর দিন আপনাকে অধিকার দেয় না, আপনাকে শিক্ষা দেয় না। আমার নবী এই কথা শিক্ষা দেয় নাই। আপনাদের শুনে রাখেন কথা, ভারতবর্ষে স্বাধীন করেছে আমাদের ওলামায়ে কেরাম, হযরত নাওতুল রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, দারুল দেওবন্দের মুরব্বি, মাদ্রাসার তালিবে ইলম না খায়া হায়দ্রাবাদের বাদশাহ নিজাম তার মুরিদ, বাদশাহ তার মুরিদ, কিন্তু ইংরেজদের আনুগত্য, ইংরেজদের অনুসারী। অনেকে বলে যে হুজুর ছাত্ররা আছে আপনার মুরিদ বাদশাকে বললে তো পয়সা দিয়ে ভরে দিবে। হুজুর বলে বাবারে, মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় আমার আপনার কাছে জবাব দিতে হবে না, কিন্তু আমি ইংরেজদের কাছে যদি মাথা নত করি আমি আল্লাহর আদালতে আমি জবাব দিয়ে বাধ্য করব। হাজিরিন, খোদার কসম খেয়ে বলছি, আপনি যেভাবে পারেন দ্বীনের দাওয়াত দিবেন। মানুষ হত্যা করে আপনাকে দ্বীনের দাওয়াত দেওয়া ইসলাম শিখায়। হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, আল্লাহ রাসূল ফরমান, দ্বীনের দিকে মানুষকে আহ্বান করো, বাশশিরা ওয়ালা তুনাফিরা। মানুষকে ইসলাম থেকে আপনারা জানেন, আমি মনে করি আজকে ইসলামের এই মহান কাজ পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখানে আমরা পৌঁছতে পারি না সেখানে পৌঁছে গেছে। এই কাফের বেদুইনদের কোনো ষড়যন্ত্র আছে কিনা, যেখানে ইসলামের সহানুভূতি থেকে মানুষ হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে, আর আপনার এই হত্যার কারণে তো আপনি লাখো কোটি মুসলমানকে বেদিনকে ভয় দেখে ইসলাম থেকে সরাই দিলেন। এর জন্য আপনি কি জবাব দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের জন্য কিছু জিনিস হারাম, এর মাঝে একটা হলো কতলুন নাফসি, মানুষকে হত্যা করা। আর হত্যা করা এটা কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যারা এই হত্যার সাথে জড়িত তারা ফাসিক, তার মধ্যে ঈমান থাকে না, সুতরাং তারা কোনদিন অনুসরণের যোগ্য হবে না। হাজিরিন, আসুন আপনারা একটু শিখান ইসলামের কথা, আপনারা একটু শিখান ইসলামের কথা। মুসলমানের দরদ কে বুঝবে? মুসলমানের দরদ অন্য কেউ বুঝবে? হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের এই বিবাদমান পরিস্থিতির মাঝে মানুষকে সঠিক বোঝার তৌফিক দান। সঠিকটা বুঝে আমি সবসময় আমার বাড়ি আব্বা জান তিনি একজন পীর ছিলেন, আমি কাউকে কটাক্ষ করে কোনো কথা বলি, কিন্তু হৃদয় ভারাক্রান্ত। আজকে সমাজের মাঝে এইভাবে বিশৃঙ্খলা, ধর্ম নিয়ে রাসূল ফরমান যে দিন সহজ সে দোলার কুশাদ্দিদু দিনের বিষয়ে কঠোরতা করো না। রাসূল বারবার বলেছেন এই সাহাবীকে দাঁড়িয়ে যে তোমাদের আচরণের জন্য মানুষ দিন থেকে সরে না যায়, কাউকে দাঁড়িয়ে দিও না, ভয় দেখাও না, আতঙ্কিত করো না। যারা এই হত্যার সাথে জড়িত, এর কারণে আল্লাহর দিন থেকে যদি একজন মানুষ হয়ে যায়, আমি অন্তত কারাগারে এদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেব। দুনিয়ার আদালতে বিচার হোক না হোক, এদের জন্য আল্লাহর আদালতে আমি বিচার দায়ের করব। কেন মানুষকে আল্লাহর নবীর এই হাদিস লঙ্ঘন করে
এভাবে দিন থেকে তারা সরিয়ে দেয়। হাজিরিন আসুন, ইসলাম অনেক সহজ, ইসলাম কঠোরতা শিখায় না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, শুনুন কোরআন কি চায়, আপনি কি করবেন? আল্লাহ রাসূল ফরমান, আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি যখন মদিনায় গেলেন, মদিনার মধ্যে দুইটা পুত্র আউস খাজরাজ, আমি বলেছি এই দুই পুত্র 120 বছর যুদ্ধ করছে। বলেন কয়শো বছর? কি চারটিখানি কথা? 120 বছর মানে এক দুই প্রজন্ম হইতে পারে, দুই প্রজন্ম তো হবে, কিন্তু এরা কোনো ক্রমে মিলতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা ফরমান, হে রাসূল وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها। আল্লাহ বলেন যে এরা তো ঝগড়া করতে করতে সব ইসলাম মানে জাহান্নামের ধার টানতে, মরার শেষ হওয়ার ধার টানতে। হে রাসূল আপনি যখন পৃথিবীতে নবী এই মদিনার মধ্যে আসতেন, আপনি যদি পুরো পৃথিবীর সম্পদ এদের কাছে খরচ করতেন, এরা এক হতো না। কিন্তু আমি ইসলামের এক কালিমায় ওয়ালাকিন্নাল্লাহ আল্লাহু বাইনাহুম, আমি পুরো পৃথিবীর মুসলমানদেরকে ইসলাম শিখায় একত্র হওয়া, পরস্পর মিলে থাকা। আর খুন খারাপি করে মানুষের মাঝে এইভাবে বন্ধন নষ্ট করায় খুন ছড়িয়ে দেয়, আপনি আমাকে দিতেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সঠিক কথাগুলো উপলব্ধি করার তৌফিক দান করুন। আমি আমার কথাগুলো এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। যারা আমরা সুন্নাত পড়ে